থাকো। কিরে, কি অবস্থা? আসত নি বালা, তোর কি খবর? আমি ভালো আছি, ধন্যবাদ। তুই কেমন আছিস? এই আজকাল কি নতুন? কারা কারা, তোর ব্যবহার দিয়ে খারাপ হয়ে গেছে। তুই করি কস কিনলে, আপনি করি বলবি, সবসময় আপনি করি বলবি, দে তুই করি কস, বাসা ব্যবহার এত খারাপ কিনলে। ওরে বাহ, বুঝলাম। এবার থেকে তুই বলবো, চিন্তা করিস না। তুই হ্যাঁ, কি করিস এখন? আপনি আপনি করি কইবি, আপনি আপনি করি কইবি, কি তুই করি কইবি? দিন দিন দে খারাপ হইতেছে। ঠিক আছে, আমি তুই বলবো। তুই এই কেমন আছিস? আপনি করে বলবে, আপনি করে, কি তুই করি, আপনি করে বলবে। ঠিক আছে, আমি তুই বলবো। তুই এখন কি করছিস? এত তোমার না ডিলে হয়ে গেছে। আচ্ছা খারাপ, তোর একটা কথা কই, রিয়া, মিডল ইস্টে গেলে ভালো হইব নাকি ইউরোপ গেলে ভালো হইব? দু ভাই ধরনের জায়গায় আলাদা মজা আছে। যদি তুই সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস দেখতে চাস, তবে মিডল ইস্ট ভালো হতে পারে। আর যদি আধুনিক শহর, নানা ধরনের খাবার ও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা চাস, তবে ইউরোপ ভালো। আরে তুই কোন ধরনের ভালো খাইতাম হবে? যাইতাম না, তো খাইতাম যাইতাম না, কাজ করতে গেলে মানুষ প্রবাসে যায় যে রেমিটেন্স রেমিটেন্স জোগান লাই, কোন দেশে গেলে ভালো হবে? মিডল ইস্ট ভালো হবে না ইউরোপ ভালো হবে? যদি রেমিট্যান্সের কথা ভাববে, তবে মিডল ইস্টে সাধারণত বেশি সুযোগ থাকে, কারণ সেখানে অনেক বিদেশি কর্মী কাজ করে। তবে ইউরোপেও কিছু সুযোগ আছে। কিন্তু মিডল ইস্টে বলে বেতন কম শুনছি, আরে ইউরোপে বলে বেতন বেশি। হ্যাঁ, তুই ঠিকই বলছো। মিডল ইস্টে সাধারণত জীবনযাত্রার খরচ কম এবং রেমিট্যান্সের সুযোগ বেশি। যদি তুই কম খরচে বেশি সঞ্চয় করতে চাস, তবে মিডল ইস্ট হতে পারে বেতন বেতন মিডল ইস্টে বেতন কম বলে, কম টাকা, টাকা কম পাওয়া যায়, বুঝছো নি? আর ইউরোপ গেলে বলে বেশি টিয়া হান যায়, এখানে বলে টিয়া উড়ে শুধু। অন কোনটা ভালো হইব? চুপ করি আসত কিল্লাই, বই গেছত নি? But I'm having trouble responding right now. Please wait a bit and try again. শোনো শোনো, বাংলা কথা বলো, ইংলিশ বুঝি না। মিডল ইস্টে বসতে পারে। আজকাল কি জীবনযাত্রার খরচ কম এবং রেমিট্যান্সের সুযোগ বেশি। যদি তুই কম খরচে বেশি সঞ্চয় করতে চাস, তবে মিডল ইস্ট হতে পারে ভালো। তো মিডল ইস্টে গেলে, মিডল ইস্টে বলে গরম বেশি, আর তো আবার গরম সহ্য হয় না। ঠিক আছে, তুই যদি গরম সহ করতে পারিস, তবে ইউরোপ হয়তো তোর সত্ত্বে বেশি উপযুক্ত হবে। ইউরোপে তুই ভালো আবহাওয়া পাস এবং বিভিন্ন সংস্কৃতি উপভোগ করতে পারবি। না না, তবে আবার খরচ ইউরোপে তো ঠান্ডা বেশি নাকি? ইতালি আমেরিকার দিকে চেষ্টা করতাম। ইউরোপে তো আবার শীত বলে, ওই দেশে, ওই দেশগুলোতে বলে শীত। নাকি আমেরিকা, আমেরিকা কিরকম হইব? আমেরিকা একটি বিশাল দেশ এবং সেখানে বিভিন্ন ধরনের আবহাওয়া পাওয়া যায়। আরে আমেরিকার কিছু আবহাওয়া অংশ দিয়ে কি করতাম, আর টিয়া লাগবো, টিয়া টাকা 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 লাগবো, আবহাওয়া খানা দানা এখানে বাদ দে, টাকা 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 কোথায় বেশি পাওয়া যাইব? বুঝলাম, তুই টাকা সঞ্চয় কথা ভাবছিস। হ্যাঁ, আমেরিকায় কিছু জায়গায়, যেমন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা অন্য বড় শহরে জীবনযাত্রার খরচ বেশি, কিন্তু আয়ও তুলনামূলক বেশি। তবে মিডল ইস্টে সাধারণত খরচ কম আর আয়ও কিছুটা কম হতে পারে। তুই আচ্ছা যদি রিয়া, সঞ্চয় তো সঞ্চয় করতে গেলে আমেরিকা ভালো হবে বুঝছি। তো এত টিয়া তো নাই আর কাছে, আমেরিকা যাইবার মানে কমের মধ্যে কোনায় গেলে ভালো হইবে আর কি, কমের মধ্যে। তাহলে যদি কম খরচের মধ্যে থেকে আয় করতে চাস, তাহলে মিডল ইস্ট ভালো হতে পারে। আচ্ছা, সেখানকার জীবনযাত্রা ঠিক আছে। মিডল ইস্ট যদি তোর পছন্দ থাকে, তাহলে তুই না ওখানে গিয়ে এখনো কাজ। আপনি করে কইবি, তোর বলছি না আপনি করে বলবে আমাকে, ঠিক আছে? তোর বাসা ব্যবহার খারাপ হয়ে গেছে দিন দিন। ঠিক আছে, আমি তুই বলবো। আরে তুই যদি মিডল ইস্টে যাওয়ার কথা ভাবছিস, তবে সেটা তোর সত্ত্বে ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার কাছে মিডল ইস্ট ভালো লাগছে, কিন্তু মিডল ইস্টে গরম বেশি, এত গরম আর সহ্য হইতো না, আর যাইতাম না, আর বিদেশে যাইতাম না। ওকে। ঠিক আছে,
তুই যদি বিদেশে যেতে চাস তবে কোন জায়গা তোর সত্যি ভালো হবে সেটা ভেবে দেখা দরকার। মিডল ইস্টে গরম বেশি, তাই যদি তুই ঠান্ডা আবহাওয়া পছন্দ করিস তাহলে অন্য কোনো জায়গা ভাবতে পারিস। আমেরিকার কিছু জায়গায় জীবনযাত্রার খরচ বেশি, কিন্তু সেখানকার সুযোগ সুবিধা অনেক। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালো করে ভাবা তো দরকার। আমেরিকার কথা যে বারবার বলো, আমেরিকা যাইতে যে 40 থেকে 50 লাখ টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো? বুঝলাম, তুই খরচ ও সঞ্চয় কথা ভাবছিস। আমেরিকায় যেতে খরচ অনেক হতে পারে। যদি তুই কম খরচে ভালো সুযোগ খুঁজছিস তবে মিডল ইস্ট বা অন্য কোনো জায়গা দেখতে পারিস যেখানে তোর সত্ত্বে খরচ কম হবে। তোর সত্ত্বে সবচেয়ে ভালো হবে তুই যেখানকার খরচ ও আয় দুটোই ভালো থাকে এমন জায়গা খুঁজছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তোর লগে বড় বড় করে লাভ নেই, তুই বেশি কথা কয়েননি। আর ভাষা ব্যবহার ব্যবহার আর একটু সুন্দর করে কথা বলবে, ঠিক আছে? সবাইকে একটু সম্মান দিয়ে কথা বলবে, আপনি করে বলবে। বুঝলাম, আমি এখন থেকে আপনাকে আপনি করে সম্বোধন করব। তুমি এখন লাস্ট আপনার টাইম বুঝছো, আর ভিডিও শেষে গেছে তুমি লাস্ট টাইম বুঝছো কেন? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।